হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্যাঙ্গালোরে কিন্তু সকাল সকাল বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে শীতটা পড়ে গেছে বলতেই পারো। এটা কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই পড়েছে। বাকি কলকাতায় শুনছিলাম এখনও তেমন ঠান্ডা পড়েনি, বাট ব্যাঙ্গালোরে এখন সকালটা বেশ ঠান্ডা লাগে, আর সন্ধ্যের পরেও। আবার দুদিন ধরে বৃষ্টিও হচ্ছে, রোদ বলতে একদমই নেই। তো যাই হোক, সকালে একটু কষ্ট হয়, বাকি একটু গরম জল খেয়ে একটু এনার্জি নিয়ে এবার ঘরের কাজে লেগে পড়লাম। তো আগে বেডরুমটা ঠিক করে নিই, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট বলতে আজকে চায়ের সাথে একটু মাফিনস, একটু বিস্কিট, আর কিছু না। আজ আর কিছু ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ওয়েদারটা এত ডাল হয়ে রয়েছে না, গতকালও তোমাদেরকে বললাম ওয়েদারটা একদমই ভালো না। তো যাই হোক, চা পেলে যেন আমার সকালে আর কিছু লাগেও না। অ্যাকচুয়ালি খুব বাজে অভ্যেস এটা, সকাল সকাল চা খেলে খিদেটা পুরো মরে যায়। যাই হোক, ওই কাপ কেক টাইপের আছে, মাফিনস টাইপের, ওটা আর বিস্কিট দিয়ে চালিয়ে দেবো। সোনুকে ভাবছি একটু ছাতু দিয়ে দেবো, ছাতুটা শেষ হয়ে গিয়েছিল তো আনিয়ে রেখেই ছিলাম। যাই হোক, আজকে কাজে লেগে যাবে, কারণ ও তো সকাল সকাল চা খাবে না। ওকে একটু ছাতুতে দই, ড্রাই ফ্রুটস এইসব দিয়ে মেখে দিলেও ছাতুটা বেশ খেয়ে নেবে, একটু গাঢ় করে মেখে দিলে। যাই হোক, ভাগ্যিস আনিয়ে রেখেছিলাম আমি। আজ রাতের ডিনারে একটু ঘুগনি বানাবো, তাই একটু মটর ভেজাচ্ছি, আলু দিয়ে একটু ঘুগনির তরকারি করব। অনেক দিন খাওয়া হয়নি, এই বড় পাত্রটায় ভিজিয়ে রাখি, কারণ ফুলবে মটরগুলো। তো আর তার সাথে রাতে একটু আমি সকালবেলা রাতে ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চাল, একটু সরু চকলি করব বলে। তো এটাও এখন বেটে নেব। রাতের ডিনারে না বেশ ভালোই লাগে গরম গরম সরু চকড়ি আর মটর তরকারি খেতে, মানে আমার তো খুবই ভালো লাগে। আর মটর তরকারি একটু রাখবো, তোমাদেরকে বলেছি সোনু মটর তরকারি হলেই বলে আমার জন্য একটু হলেও রেখে দেবে, সকালবেলা আমি উপমার সাথে খাবো। তো যাই হোক, কালকে ওকে উপমা করে দিলে ও ঘুগনির সাথে খেয়ে নেবে। তো আমি এখানে বিউলির ডালটা বেটে নিয়েছি, আর এরপরে এটাকে ফ্রিজে রেখে দেবো। দুপুরে লাঞ্চে একটু পনির করব। পনিরটা নিরামিষ হবে, কারণ কার্তিক মাসের শেষের 5 দিন না আমরা নিরামিষ খাই, পেঁয়াজ রসুনও খাই না। তো তেলে সামান্য গোটা গরম মশলা দিয়ে নিলাম, একটু জিরে, আর তার সঙ্গে কিছু কুচনো টমেটো দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে। এটা ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে যেই জলটা আছে সেই জলটা টেনে নিলে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর কাজু পোস্ত দিয়ে খেতে না, মানে সোনু খুব একটা ভালোবাসে না, তো সামান্য ডালও করব, তার জন্য ভাবছি। তো যাই হোক, পনির তো আমি কাঁচাও খেতে পারি জানো, বাট সোনুর আবার ওই পনিরটা খুব একটা প্রিয় না। যাই হোক, এখানে আমি না বেটে রেখেছি কাঁচা লঙ্কা, সামান্য দুধ,
কাজু, পোস্ত, আমন্ড, কিশমিশ সব দিয়ে বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছি। তো যাই হোক, হোপ এটা একটু বেটার হবে, মানে এটা না টাইপ অফ রেজালা বলতে পারো, বাট আমি এটাই এক্সট্রা কাঁচা লঙ্কা আর দুধটা দিয়ে বেটেছি। যাই হোক, দুধটা পরে দিতে হয়, আমি একসাথেই বেটে দিয়েছি। আলুগুলো দেখো খুব ছোট ছোট করে কেটেছি, যাতে আমি ভাজিনি বলে সিদ্ধ হতে প্রবলেম না হয়। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেব, আর তারপরে দেখবে তেলটা বেরিয়ে এলে জল অ্যাড করব। তো সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জাস্ট ফর কালার, নাথিং এলস, কারণ ঝাল কাঁচা লঙ্কায় হয়ে যাবে। আমি বেশ এবারের কাঁচা লঙ্কাগুলো ঝাল, একটা গোটা বেটেছি, তো ঝালটা ঠিকঠাকই হবে আই গেস। দেখো তেল বেরিয়ে এসেছে, এরপরে আমি সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, যতটা পরিমাণ জল দরকার দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলো কেটে রেখেছিলাম, আমি আজ পনিরগুলোকে ভাজিনি, একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তাতে আরও সফট হয়। তো এই পনিরগুলো দিয়ে এবার আমি ফুটিয়ে নেব, আর নামানোর আগে দেবো একটু গরম মশলা আর কস্তুরি মেথি। ব্যাস, সিম্পল, বাট বিশ্বাস করো খেতে খুব সুস্বাদু হয়। তোমরা একবার ট্রাই করো। সবাই জানো, অথচ আমি তাও বলে দিই, দুধ দিয়ে যদি কাজু, পোস্ত, কিশমিশটাকে বাটা যায় না, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়, সাথে যদি একটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা থাকে। তো এই রেডি আমার লাঞ্চ। তো ফিরে এলাম, দুপুরে একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, যা ওয়েদার, তাতে পাওয়ার ন্যাপ নিতে তো খুব ভালোই লাগে। যাই হোক, রাতে বলেছিলাম যে আমারটা একটু মটর তরকারি করব, আমি এখানে প্রেশার কুকারেই করছি। মটর আগে সিদ্ধ করে নিয়েছি, জিরে, একটু দারচিনি আর আদা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তেলটা একটু বেশি লাগছে, তো যাই হোক খুব একটা খারাপ লাগবে না। টমেটোটাকে পুরো ভালো করে কষিয়ে তাতে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশি মশলা এটা ইউজ করতে হবে না, ঘুগনি তো জানো খুব সিম্পল করলেই বেশি টেস্টটা আসে। তো টমেটো যত বেশি দেওয়া হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। আমি এখানে একটা মতো আলু কেটে দিয়েছি, একটু ছোট ছোট কিউব করে কেটেছি, যাতে সেদ্ধ হতে টাইম না লাগে, বিকজ আমি কাঁচাই আলুটা দিলাম, আগে থেকে ভেজে রাখিনি। যাই হোক, ভেজে রাখলে আরও বেটার হতো। তো এটাকে ভালো করে কষিয়ে নেব, একটু ভাজা ভাজা হয়ে গেলে যেটুকু তেল আছে তাতে আশা করি হয়ে যাবে। এরপরে আমি সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ঘুগনিটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। সামান্য জল অ্যাড করব, যতটা সেদ্ধ জল ছিল ওটুকু, আর অল্প জল অ্যাড করলাম এতে। জল অ্যাড করে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। এখন আর কিছু দেবো না, এটা একটু ফুটে এলে তারপরে শেষে একটু গরম মশলা আর দেবো কুচনো ধনেপাতা। ব্যাস, আমার রাতের ডিনারের ঘুগনিও রেডি। এরপরে সরি চকলিগুলো হলেই হয়ে যাবে আমার রাতের ডিনার। ডিনারটা সেরে নিয়ে আর এরপরে একটা পার্সেল এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো পার্সেলটা থেকে বুঝতেই পারছো, এটা আয়ুষ্কা থেকে একটা পার্সেল নিয়েছি। অ্যাকচুয়ালি অনলাইনে না, ফেসবুকে যে গ্রুপগুলো আছে ওখানে এক দিদি এরকম গাছ বিক্রি করে। তো ওই দিদির থেকেই লাইভ দেখে দেখে অ্যাকচুয়ালি আমার
খুব গাছের শখ, তো দেখে দেখে দিদির সাথে কথা বলে ভাবলাম কিছু গাছ নেওয়া যাক। তো কিছুটা দিদি সাজেস্ট করেছে ইনডোর প্ল্যান্টের, তো আমি কিছুটা গাছ নিয়েছি। আজ অবশ্য দুটো গাছ এসেছে, বাকিগুলো 1-2 দিনের মধ্যে চলে আসবে। তো যাই হোক, ঘরে মানে মাঝে যখন বাড়িতে গিয়েছিলাম না, তার আগে প্রচুর গাছ ছিল, তোমরা হয়তো দেখেইছো। বাট বাড়িতে 3-4 মাস থাকার ফলে গাছগুলো মারা গেছে গো, তো খুব কষ্ট হয়েছিল। যাই হোক, পটগুলো কিন্তু আমার সেম রয়ে গেছে। তো ভাবলাম দিদির থেকে নিয়ে দেখা যাক, যদি ভালো হয় তাহলে তো ভালোই, তাহলে ব্যালকনিটা শীতকাল আসছে বেশ ভরা ভরা লাগবে। তো এই একটা কামিনী নিয়েছি, দেখো বেশ সুন্দর, বেশ কিছুটা কড়ি আছে। বাট একটা জিনিসই খারাপ লাগছে, ওই মানে আসতে গিয়ে না পার্সেল দেখো কত পাতা ঝরে গেছে। আর সাথে একটা লাকি বাম্বু ট্রি নিয়েছি, এটার অবশ্য ওই পটও নিয়েছি, একটা কাচের ছোট পট, আর সাথে ওই কালার স্টোনগুলো। যাই হোক, দেখা যাক। হোপ সো এইবার গাছগুলো থাকবে কিছুদিন, শীতকালে না ব্যালকানিতে বা বলো বা ঘরে বলো, কিছু গাছ থাকলে বেশ ভালোই লাগে। যদিও যত্ন নেওয়াটা খুব কঠিন, বাট এভাবেই গাছ নিয়েছি যাতে খুব একটা কেয়ার না করলেও গাছগুলো ঠিকঠাক বেঁচে যায়। একা না হয় না গো, আর সোনু এসব করতে পারে না ঠিক করে, তো আমাকে একা হাতেই সামলাতে হয়। যাই হোক, লাকি বাম্বুটা নেওয়ার অনেক ইচ্ছে ছিল অনেক দিন ধরে, আর দিদিটাকে বলাই, দিদিটা বললো হ্যাঁ ওনার কাছে অ্যাভেলেবেল আছে। তো খুবই স্ট্রাগল করে ছিঁড়তে হলে জানো তো। আর এখন রাত বাজে 11:30, অলরেডি মিটিং ফিটিং স্টার্ট আছে, তো তাই তাড়াহুড়ো করে করছিলাম। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও, বাকি গাছগুলো আসলে না তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমার আজকে একটু ভালো লাগছে, গাছপালা আমার খুব ভালো লাগে, আর যদি ফুলের গাছ হয়। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, বাই বাই।